মুন্সিগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব। উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। সোমবার বিকেল ৫:৩০টায় মুন্সিগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কমিটির আয়োজনে কেন্দ্রীয় জয় কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ঐতিহ্যবাহী এ উৎসবে অংশগ্রহণ করেন। ভক্তরা এ সময় নেচে গেয়ে আনন্দ উল্লাসে পুরো শহর মাতিয়ে তোলেন। এদিকে দুপুরের পর থেকেই কেন্দ্রীয় জয় কালীমাতা মন্দিরে ভক্তদের ঢল নামতে শুরু করে। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রঙিন পতাকা, প্লেকার্ড, আলোকসজ্জায় আর ঢাক ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো মুন্সিগঞ্জ শহর। বর্ণিল সাজে সজ্জিত শহরের ৪টি মন্দিরের বিশাল রথে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয় ভক্তরা। এ সময় মুন্সিগঞ্জের ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব উল্টো রথযাত্রার উদ্বোধন করেন। উদ্বোধনের পর রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জয় কালীমাতা মন্দিরে গিয়ে শেষ হয়। এরই মধ্য দিয়ে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে। এর আগে মধ্যাহ্নভোজের পর উল্টো রথযাত্রা উপলক্ষে কেন্দ্রীয় জয় কালীমাতা মন্দিরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র চৌধুরী ফাহারিয়া আফরিন, শ্রী শ্রী জগন্নাথ দেবের উৎসব কমিটি ও মন্দিরের সভাপতি পবিত্র শঙ্কর চ্যাটার্জি কাজলের সভাপতিত্বে ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও রথযাত্রা উৎসব কমিটির সদস্য সচিব ননী গোপাল হালদারের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, মালপাড়া শ্রী শ্রী জগন্নাথ দেব জিউর মন্দিরের সভাপতি সাধন চন্দ্র দাস, সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, পৌরসভার ২ নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন মল্লিক সহ আরও অনেকেই। উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি বৃন্দাবন থেকে নিজ দ্বারকায় মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়। সুপ্রিয় দর্শক, দেশে বিদেশের এমন সব আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চেপে রাখুন। নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।